সব মহিলার একটা অভিযোগ, আমি বিলে খালি মহিলারারে এই ওয়াজ করি, তারপরে তারারে বিলে নানান কথা কই। আমি কোন লাগে কেড়ে এইটা আর কেউ চিন্তা করে না। আমি যখন দেখি কাঁচা বাজারও বেরিয়ে আমি কি না কইয়া পারি? যখন আমি দেখি মাছ বাজারও বেরিয়ে তখন কি আমি আর না কইয়া পারি? আমি যখন দেখি এই বেডিটারে এই নারায়ণপুর বাজারও সব দি সেলসম্যানের সিনে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে গেছে বেডি, তখন আমি কি না কইয়া পারি? আমি যখন দেখি এবিডির জামাইয়ে বিদেশ, এবিডির মোবাইলের ভিতরে ৩,৫০০ নাম্বার। কারবারটা কি দাঁড়ে? কারবারটা কি? এবিডির জামাই বিদেশ, এবিডির মোবাইলের ৩,৫০০ নাম্বারের দরকার কি? এখন তো শেষ না, এবিডি খালি ফোনটা আইলে তোমার বাপে আমার ইতা করে, তোমার বাপে আমরা এটা করছে, তোমার বাপে দিয়া বাজার করাইছিলাম, সিহন সিহন ফড়া ফড়া মূলা কিনে আইনা দিছে, এটা কি খাওয়ান জানি গরু ও খায় না। হে বেড়া এটা হুন্না লাইছে ফোনে যে কথা কয়, হ্যাঁ বেড়ায় শুনছে, এবারায় মূলা আনলে গরু ও বিলে খায় না। হ্যাঁ বেড়ায় গুলদাই সেরকম বউ গো আমি সব শুনছি, তোমার যখন এত জ্বালা ওখান থেকে তোমার বাজার তুমিও কইরো, আমার আর বাজারের দরকার নাই। এবিডি ভিতরে গিয়া কই এটা লাগিয়ে দো, এটা লাগিয়ে তো কারবারটা মাশাআল্লাহ অ্যাকশন তো হয়ে গেছে, ডাইরেক্ট অ্যাকশন। আপনি বাজারও না গেলে তো আমি বাজারও যাইতাম পারি। এবিডি দরজা খুললা চাইয়া থাকে, কত বেরিয়েতে বাজারও যায়, আমার কপালও বাজার নাই। আম্মা আপনি বুঝছেন কিছু? দুনিয়ায় থাকতে আপনার মতো এক আম্মা, নবীর আদরের স্ত্রী, প্রথম স্ত্রী, যেই মহিলাটার বয়স ছিল 40 বছর, আর নবী ছিলেন মাত্র 25 বছরের টকবগে যুবক। সেই যুবক 25 বছরের আম্মাজার আয়েশা খাদিজারে বিয়া করছে। আর দুনিয়া থাকতে উনি জান্নাতের সুসংবাদ পাইছে। কি কাম কইরা পাইছে আপনারা শুনেন, তাইলে আপনারাও যদি এরকম হইতে চান ওই অনুযায়ী জীবন চালান শুরু করেন, দেখবেন আপনি ইন্তেকাল হয়ে যাবে, সবাই দেখবে মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক না? কাম করবেন জাহান্নামের, যাইতেন চাইবেন জান্নাত, কেমনে হয়? লাগাইছেন মান্দারি গাছ আর আশা করতেছেন আঙ্গুর ধরে নাকি? কেমনে এটা সম্ভব? আপনি জৈনপুরের ফিসাবের পানি ফোড়া দিলে লাভ হইব কিটা? আপনি ফুরফুরের থেকে পানি ফোড়া আনছে, মান্দার গাছ আঙ্গুর ধরনের লাগিয়া পানি ফোড়া দিয়া গাছের গোড়া ফসাইলাম যে আঙ্গুর ধরান যাইত না। এত সোজা না। এর লিগে কইসলাম বালার ঘরও ভালো হয় না, আর মানুষ কুমানুষের ঘরও ভালা। কেমনে সম্ভব? আপনি মা, আপনি নিজেই যদি পর্দা না করেন, আপনি মা হইয়া যদি নিজেই নামাজ না পড়েন, আপনার মাইয়ারা নামাজ পড়বো, আপনার ফলারা নামাজ পড়বেন আশা করেন কেমনে? আপনি আম্মা, আপনি বিয়া বইছেন, সংসার করছেন, জিফুতের মা হইছেন, ওহনো নামাজ ধরতেন পারছেন না, ওহনো বুরখা ডাগাও দিতেন পারেন না, আপনার বিলে শ্বাস বন্ধ হইয়াই, শ্বাস বন্ধ হইয়াই আপনার বুরকার নিকাব লাগালে আপনার শ্বাস বন্ধ হয়ে যায়। আম্মা ও আম্মা, যেই দিন আপনার কাফনের কাপড়ে পরাবে, কাফনের কাপড়ের ভেতরে ঢোকাবে গো আম্মা, মুখটা যেদিন বাদ দিয়ে ফেলবে সেই দিন বুঝবেন শ্বাস চলে না, বন্ধ হয়। আপনি বুরকা দিয়া শ্বাস বন্ধ হয়ে আসে আপনার, আপনি বুরকা পড়তে পারেন না। কত চেষ্টা করি, মাথা ঘুরায়, মাথা ঘুরায়। সেদিন তো বাজারও ফইরে গেছিলাম গা বুরখা গাও দিয়া, বুরখা গাও দিয়ে বেরিয়ে বাজারও ফইরা যাই, দুইনের হগল বেরিয়েতে বুরখা গাও দেয়, এবিডি বুরখা গাও দিয়া ইয়া মাথা ঘুরায়। আবার এবিডি লেফের তলে মাথা দিয়া না না দিলে ঘুম ভালো হয় না, ঠুট ফাইটা যাই। আর লেগে লেফের তলে মাথা দিয়ে ঘুমাইতে পারে, এইটা পারে ভালো। বুরখার ফাতলা কাপড়টা এবিডি দুম বন্ধ হইয়া আর ল্যাপটা দিয়ে যে ঝাঁক দিয়া হ্যাপলা ঘুম হয় ভালো। ঠিক কিনা ক আম্মা? আপনি জান্নাত কেমনে যাইবেন? আবার কোন নাগাই শুরু জুড়ে কয়, নাগাই শুরু জুড়ে খালি কয় না, হেবাড়াই যে গিয়ে খিচ চালায় না, এটা তো কপাল ভালো। কদ্দুর চিন্তা করে চলবে, কদ্দুর কি দরকার আম্মা আপনার? কয়দিন এসছেন দেখি, আপনি স্বামীর সাথে কথা বলেন, সারা রাত কথা বলেন। আপনি সিএনজি ড্রাইভারের রাইতের 2:30টার সময় জিগায় সিএনজি লাগবো নি, রাইতের 2:30টার সময় সিএনজি লাগবো নি, তোমার ফোন কইরা কয়, তুমি তো এইরকম সম্পর্ক দেখে তো হাতে কয়। ঠিক কিনা কয়? তুমি একটা বংশাবলী মাইয়া,
তোমার বাহে মসজিদ কমিটির সভাপতি আছি, তোমার ভাই মাদ্রাসাত ফর্ত দিছ, তোমার ফুতের হাফেজ বানাইতে আসো, তোমার মতো বেডির মোবাইল সিএনজি ড্রাইভারের নাম্বার শোরুম আসেনি তোমার, ঠিক কিনা কর? তুমি মুসলমানের মা, তুমি মুসলমানের মাইয়া, তুমি মুসলমানের বোন, তুমি মুসলমানের বউ, তোমার কতগুলা পরিচয় গো আম্মা। তুমি মুসলমানের মা, তুমি মুসলমানের বউ, মুসলমানের বোন, মুসলমানের মেয়ে, তোমার কত সুন্দর সুন্দর পরিচয়। এতগুলো সুন্দর পরিচয় থাকার পরে তুমি বোরকা ছাড়া, হেজাব ছাড়া, নেকাব ছাড়া তুমি বেপর্দা হইয়া রাস্তায় ঘুইরা ঘুইরা তোমার সৌন্দর্য দেখাইতে পারো না, পারো না, পারো না, ঠিক কিনা? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে যখন নবীজি আসলেন, উনি ভয়ে কাঁপতেছেন। নবীজি গালগুলো তার লাল, চোখগুলো তার বড় বড়, মুখ তার দানার মতো, কপালে ঘাম জমে গেছে। আম্মাজান খাদিজা দৌড়ে আইসা কয়, মোহাম্মদ, ও স্বামী আমার। তখনও তার নবুয়ত প্রকাশ পায় নাই। সৌদি আরবে জামাইর নাম ধরে ডাকন, এটা তারা বেয়াদবি মনে করে না, অভদ্রতাও মনে করে না। আয়া কয়, মোহাম্মদ, ও স্বামী আমার, আপনারে কেউ কিছু বলছে না কি? বলেন। কয়, না, কেউ কিছু বলে নাই। কয়, ভয় পাইছেন না কি? কয়, হ, ভয় পাইছি। কয়, কি ভয় পাইলেন? আমি যখন হারা গুহায় ধ্যানমগ্ন, তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার কাছে আইসা কয়, আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি মোহাম্মদুর সাল্লাল্লাহু। আল্লাহর নবীকে আমি সাংঘাতিক ভয় পাইছি। বিশাল দেহ, একটা পা দেখেছি, আর একটা পা দেখি নাই। আমি ভয় পেয়ে গেলাম। উনি কয়, আমি নাকি আল্লাহর রাসূল। খেয়াল করেন, আসল জায়গায় এসে পড়ছি। এর আগে কিন্তু নবীজি বলে নাই, খাদিজাও শুনে নাই। মাত্র খাদিজা বলছে, নবীজি বলছে আমি আল্লাহর রাসূল। একটা প্রশ্ন করেন নাই, কোনো জানতে চান নাই। সাথে সাথে আম্মা জান খাদিজা মন থেকে রায় দিয়ে দিলেন, অবশ্যই আপনি আল্লাহর নবী। একবার জিজ্ঞেল না, কবে থেকে নবী? কেডাই কইছে আপনি নবী? কাল লাগিয়ে আপনি নবী? এই নবী লাস্টিং করবো কতদিন? কোন এরিয়ার নবী? আপনি বাংলাদেশে তো ফির সাহেবের এলাকা ভাগ করা থাকে। এই এলাকাতে আমরা ফির সাহেব হুজুরে চাউল তুলবো, দাম তুলবো, এই এলাকাত জাত উঠে হুজুরে নিব। আপনি কি এই রকম এলাকা ভাগ টাগ আসেনি কিচ্ছু? আপনি কহেনের নবী, কিচ্ছু না জিগাইয়া আম্মা জানায় খাদিজা কয়, আপনি অবশ্যই, আপনি অবশ্যই। এই কথা বলার পরে নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেয়া কয়, খাদিজা, তুমি একটা কথাও জিগাইলা না, কে বলছে আমারে নবী? কে বানাইলো আমারে নবী? আমি কার জন্য নবী? কতদিনের নবী? কোনো কিছু জিজ্ঞেস করলা না, তুমি বলে দিলা আমি অবশ্যই নবী। কয়, এমনে এমনে বলি নাই, আপনার ভিতরে 4টা জিনিস আমি দেখেছি, যেইগুলা দেখে আমার আন্দাজ হইছে আপনি কিচ্ছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। আপনি যে কিচ্ছু একটা হবেন, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আপনি কিচ্ছু একটা হবেন, এটা আমার বিশ্বাস জন্মাইছে অনেক আগে। কয়, কবে? কয়, যখন আমার পুঁজি ছিল, আমার ব্যবসা পরিচালনার লোক ছিল না। খেয়াল করে চিকন কথা, আমার পুঁজি আছে, কারণ এর আগে আমার 2টা বিয়া হইছে, দুজন স্বামী ছিল ধনী মানুষ, তারা মৃত্যুর পরে সবজি টাকা আমি পাইছি। আমার আব্বা খোয়াইনি, তিনিও ধনী মানুষ ছিলেন, বাপের তো সম্পদ পাইছি। অহন টেহা আছে, কামো লাগাই না নাই। একটা লোক খুঁজতেছিলাম, বিশ্বস্ত কোনো মানুষ আসেনি, আমার পুঁজিটা দিয়া ব্যবসা করে দিব, তারে কাম লাগলে অর্ধেক লাভ দিয়া লাইতাম। সবাই কইছে একটা মানুষ আছে, এই মানুষটার নাম হইল মুহাম্মদ। নবীর নাম শুনলে কি করতে হয়? 2 একবার না বারবার, 2 একদিন না প্রতিদিন,
দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না বড় মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখনই নবীর নাম বলবো আর যেন বলা না লাগে, আপনারা লইয়া পড়বেন। কি কইয়া লইয়া পড়বেন? আল্লাহর নবী আপনাকে যখন পাইলাম সবাই বলল একটা ভালো মানুষ আছে বিশ্বস্ত, আমরা তার নাম রেখেছি আল আমিন। তারে আমরা আলামিন আলামিন কইয়া রাখি। সে সাদেক, সে সত্যবাদী, কখনো মানুষটা মিথ্যা বলে না, তে বিশ্বস্ত, আমানত রাখলে খেয়ানত করে না। নবী গো, ও স্বামী আমার, এই কথা শোনার পরে কর্মচারী পাঠাইলাম। আপনি আসলেন ব্যবসায়, চলে গেলেন ব্যবসায়, সিরিয়াতে গেলেন। যাওয়ার পথে আমি খাদিজা আপনার জন্য একটা কর্মচারী খাদেম দিছিলাম, যেন আপনার খেদমত টেদমত করতে পারে। তারে কানে কানে বইলা দিছিলাম, এই মোহাম্মদ মানুষটার দিকে খেয়াল রাখো, মানুষটা কেমন। ব্যবসা করে যখন আইছে আম্মা, এই খাদিজা কয়, নবী গো, যেই বছর আপনি ব্যবসা করে আইছে পুরা মক্কারতে একটা কাফেলা গেছে, মনে করেন সুন্দর বিষয়, হগলে মিল্লা যত টেহা লাভ হইছে নবীজির 1 লাখ এর চাইতে আরো বেশি লাভ হয়েছে। কথা ছিল 50-50, অর্ধেক অর্ধেক আমরা লাভ হিসাব ভাগ করে নেব। নবীজি অর্ধেক লাভ দিলেন। নবীজিকে আম্মাজান খাদিজা অর্ধেক লাভ দিলেন, উপটৌকন হিসাবে, উপহার হিসাবে আরো কিছু বেশি দিলেন। এবার ডাক দেয়া কয়, ও কর্মচারী আমার, মোহাম্মদ তো বিদায়, এবার বলো মানুষটা কেমন। কর্মচারী ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা, সফরের ভিতরে আমরা সবাই কাজ ভাগ করে নিছিলাম। কেউ গাঁটটি টান্না নেন, কেউ লাকড়ি কাটতে আনন, কেউ মহিষ কুটটা দেওয়ান, কেউ তরকারি রান্না কইরা দেওয়ান, কেউ ভাত বাইরা দেওয়ান, এরকম সব কাজ আমরা ভাগ কইরা নিছি। মোহাম্মদ ওনার ভাগে পড়ছে সবাইরে শাহিদারি কইরা খাওয়ানো। খাদিজা গো, মানুষটা কেমন বলতে পারবো না, তবে একটা জিনিস খেয়াল করেছি, এই লম্বা সফরে সবাইরে না খাওয়াইয়া মোহাম্মদ রে কোনোদিন খাইতে দেখি না। সবাই খাইছে, কোনোদিন থাকলে খাইছে, কোনোদিন না থাকলে না খাইয়া রইছে। কিন্তু আগে আগে নুন সাওনের নাম দিয়া যে একটা গুস্তের টুকরা খাইব, এইটা আমরা দেখছি না। আমরা তারারে বাংলাদেশও জাফর টাফত বড় খানা হইলে আগে শাহিদারে খাওয়ায়। আমি এটা জিগাইলে আমি বুঝছি না, এটা ফুলা ফুলা। আমি ওই কিও শাহিদার আগে খাওয়াইল কে কয়, আও খাওয়ানোর পরেও তো এই করতে এই করো যাইতে যাইতে 4টা মুহ দিয়া লায়। ঠিক নি রে? কুদুর পরে ফতি বাড়িয়ে নুন চাইতে, ফতি বাড়িয়ে তারে দেয়, তে শাহিদারি করে তো প্রতি বাড়িয়ে বাড়িয়ে 2-4টা করে মুহ দিয়া টপ 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 করে। আর তে কই কেমনে এই খানা হিকছে গিয়ে বসা পায় না, কেমনে জানি যাতা দিয়ে ভিতরে ফাড়াই দেয়। আসেনি রে কারবা, আমরা একটা তো ঠুসই একটা আওয়াজ হয়েছে। কথাটা কি কইলে তা, যেটা মনে পড়ছে এটা কইয়ে এলাই। তারে যে শাহিদারি দিছে, তে মিলিটারির বড় হাফ প্যান্ট কিনতে তে শাহিদারি করবো তো, হাফ প্যান্ট কিনতে তে শাহিদারি করতেছে করতেছে করতেছে, আজকে একটা ঠুসই আওয়াজ হয়েছে। সকলে কই কি তারে ঠুসটা কিতা, মিলিটারি হাফ প্যান্টের বুতামটা এমনি খাইলে বুতাম ছিটতো না, কিতা করতো, তার হাফ প্যান্টটা যে ছিটছে না এটা দেখিস। নাউজুবিল্লাহ কোন কেন? কর্মচারী ডাক দিয়া কয়, কথা মনে আছে নাকি? ও খাদিজা, খাদিজা গো, মানুষটা কেমন বলতে পারবো না, তবে খেয়াল করে দেখেছি সবাইরে না খাওয়াইয়া কোনোদিন একটু ঝুলও মুখে দেয় নাই, কোনোদিন খাইছে কোনোদিন না খাইয়া রইছে। খাদিজা করে, কস কি এরকম মানুষ কি আসেনি? ওই নিজের চোখে দেখছি। আবার জিগান কি হতেন, আর কি দেখছ? উনি দেখতাম রোদের ভিতরে দবদবাই 8টা জায়গায় 1টা সেকেন্ডের লাগেও খেরোয় না, আমরা গিয়া মাথা ফাইটটা যায় আর উনি রোদের উপর দিয়া হাইটা যায়। আমরা চিন্তা করলাম ওনারে কি রোদে ধরে না। উপরের দিকে তাকাইয়া দেখি একটা মেঘের টুকরা
মেঘমালা উনি যেদিকে যায় মেঘের টুকরাও সেদিকে যায়। আর কি দেখছো? কয় ফাত্তরের উপরে দিয়ে একটা যায়, ফাওয়ের তলে কোন ইচ্ছা ফাত্তর পড়লো, ও মাগো কই মানুষের চিনলাম দেয়নিও। আর এবার ফাত্তরের উপরে দিয়ে একটা যায়, ব্যথা টেথা পায় না। আমরা চিন্তা করলাম এবার আরে কেমনে ফাত্তরে কি এবার আরে ধরে না। আমরা ফিসি দিয়ে দৌড় দিয়ে গিয়ে একটা পাথর হাতে লইছি, লইয়া দেখি ওনার সম্মানে ওনার পায়ের নিচের পাথর তুলার মতো নরম হয়ে গেছে। কারে এই মানুষও দুনিয়াতে আছে, বানাইয়া কইতাছিনি, এটা তো এইটা দেখছি এইটাই কইতে আছি। এবার বান্ধবীরা ডাক দেখো, বান্ধবী গো এই মানুষটা আমার লাগবো। পার্ট টাইম না ফুল টাইম, পার্ট টাইমে হবে না, সময়ে সময় মানুষটা আমার হবে না। মানুষটা আমার 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, পুরাটা বছরের 365 দিন এই মানুষটা আমার লাগবো। ঐতিহাসিকেরা কয় খাদিজা কি হিসাবে নবীরে চায়? খাদিজায় মনে মনে বুঝ জ্বালাইছে যে এই মানুষটারে মেঘমালা ছায়া দেয়, পাথর তুলা হয়ে যায়, গাছগুলা সেজদায় পড়ে যায়। নিজের স্বার্থ যেই মানুষটা চিনে না, মক্কায় যারে আল আমিন কয়, মক্কার মানুষ যারে সাদেক কয়, এই মানুষটা যেমন তেমন মানুষ না রে। এই মানুষটা কিচ্ছু একটা হইব, শুধু অপেক্ষা ঘোষণার। এবার আম্মাজান খাদিজা কয়, এই চিন্তা করে দাসী পাঠাইয়া বিয়ার প্রস্তাব দিয়া বিয়া বইয়া আপনারা আমার ঘর লইয়াইছি। যেই দিন ঘোষণাটা আসবে, আপনি যদি আর একটা মহিলারে বিয়া করেন, আপনি আর এক ঘরে থাকবেন, আমি খবর পাইতে পাইতে দেরি হয়ে যাবে। এই জন্য বিয়া কইরা আমার ঘর লইয়াইছি, খবরটা আইতে দেরি, পাইতে যেন দেরি না হয়। এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমার এত স্বামীর দরকার ছিল না, আমি তো স্বামী কারে কই বুঝিয়ে লাইছি। এর আগে আমার আরো 2 বিয়া হয়েছে, তারপর আমি কেন আপনাকে স্বামী বানাইলাম? এই আশায় যেই দিন ঘোষণাটা আসবে, সেই দিন যেন আপনারে কাছে থেকে পাই, আর ঘোষণার সাথে সাথে আমি যেন একাত্মতা ঘোষণা করতে পারি। এই জন্য আপনি যখন আজকে বলেছেন নবী, আমি আগ পর কিছুই ভাবি নাই, সিদ্ধান্ত আগিয়ে নিয়ে রাখছি, আপনি অবশ্যই নবী। খাদিজা আর কি দেখছো আমার ভিতরে? আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না। এই গুণগুলো আপনার মাঝে দেখছি, মক্কায় কোনো মানুষের মাঝে দেখি নাই। এই জন্য আপনারে নবী স্বীকার করে নিলাম। আমার মনে কোনো সন্দেহ নাই, আমার মনে কোনো দ্বিধা সংকোচ নাই, আমি মনে প্রাণে বিশ্বাস করে নিলাম আপনি অবশ্যই নবী। নবী হাতটা বাড়িয়ে দেন, আল্লাহ নবী হাতটা খাদিজার দিকে বাড়িয়ে দিলেন। খাদিজা হাতটা নিয়ে কপাল চুমু খাইলেন, কপালে লাগাইলেন, ডাক দেয়া কর, নবী গো আপনি যদি নবী হন, আপনি আমি আপনার প্রথম উম্মত, আমি আপনার প্রথম অনুসারী হয়ে গেলাম। ইসলামের ইতিহাস খুঁজলে পাওয়া যায়, 1 নম্বরে যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি আমার তোমার আম্মা, আম্মাজান খাদিজা। আচ্ছা, ও নবীজির স্ত্রী খাদিজা 15 বছর সংসার করছে, 25 বছরে নবী বিয়া করছে, 40 বছরে নবুয়ত পাইছে। আম্মাজানের তখন 55 বছর, বিয়ে হয়েছে 40-এ, এখন হলো 55, নবীর 25-এ, এখন হয়েছে 40। এবার 15টা বছর সংসার করে সেরা নবীর ইনসেন্ট আউট, ভিতর এবং বাহির, প্রকাশ্য গোপন কোনো কিছু কি খাদিজার কাছে গোপন আছে? কথা কেন গোপন আছে? উনি কেমনে ঘুমায়, কেমনে হুতলে এফারে উনি নাক ডাহেনি, ওনার হাত ফাও কই থাহে, লুঙ্গি কিরকম এই উপরের দিকে উঠে, সব নবীজির খাওয়া দাওয়া, চলা ফেরা, হাসি তামাশা, রং ঢং, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক, মেলা মেশা, লেনদেন, চলা ফেরা, একটা জিনিসও নবীর কাছে গোপন, এই খাদিজার কাছে গোপন নাই। বুঝা শূন্যা জান্যা চল্যা ফিরা দেখা এরপরে আম্মাজান খাদিজায় কইছে আপনি নবী। তো
আমরাও তো সংসার করি। আমার বিয়ে হয়েছে 2000 সালে, ওখানে হলো 2024। আমার বিয়ার বয়স হয়ে গেছে 24 বছর। এই 25 বছর, 1 বছরের সিনিয়র। আপনার কয় বছরে বিয়া করছে? 30। আপনার কিরকম হইব? আরো বেশি। কত হবে বিয়ে যে করছেন? আবার হিসাব করবো কারণ একবারে ঠিকই রাখবেন না। 45 উনি বিয়া করছে, 45 উনি হইল 30, 25, 24। আবার আমার ওয়াইফ 24টা বছর ধরে আমারে দেখছে কাছের থেকে। ওনারে দেখছে 25 বছর, ওনারে দেখছে 40 বছর, ওনারে দেখছে 30 বছর। আর যদি আমরা কেউ ঘরে গিয়া কই অলি অলি, এমন আছে একটা আইস দিয়া বেহুশ হইতে পারে। তোমার বউ তোমার অলি মানে না, ঠিক কিনা কও? এই জন্য বাংলাদেশের কোন ফিরের কাছে কোনো বউয়ে মুড়ি দইছে না। দুনিয়ার হগলে মুড়ি দয়, বউয়ে মুড়ি দয় না। জিজ্ঞাসা কত মানুষ আমার মুড়ি দয়, তুমি আমার কাছে মুড়ি দাও না করে কই কি হতো? সংসার যে করি এটাই তো বেশি সুইটটা সেটটা হইয়া গেছে গা। সংসার যে করি এটাই তো বেশি হইছে। আপনার যেই নমুনা বাংলাদেশের বেড়ায় বেরিয়ে চিননের বাহিনায় বেরিয়েতে জানালাইছে আপনি কিরকম। আপনার এই ভিডিও অলি মানতে রাজি না। আপনি মাহফিলতে গিয়া যখন বাইত কইছেন হুজুরে কইছে আমি বিলে অলি, এ ভিডিও কবে বালিশটা লইয়া বারান্দার যাই জ্ঞান বিড়ির গন্ধের লগে হুতন যায় না। অলি বিড়ির গন্ধের লগে দিয়ে হুতন যায় না। সারাটা বছর এই জানালার ফিরা ঘুমাই গেলাম। কথায় কথায় কি চালায় অলি। আসেনি রে খেছ? আরে তুই গরুর লোকে বাসো তো বউ কন্যা তুই তুই বেড়ে তো ডাক্তার টুক্তার দেখাই একবার বাসলে ঢুকবি না, তাহলে জায়গা দাও। অসুস্থ অসুস্থ, আচ্ছা আমিন কও, যারা কও। ওই বিড়ির কথা শুনছে যে তার বমি বমি ভাব হইয়া গেছে, আবার বিড়ি সহ্য করতে পারে না। বস বস সবাই বস, আমিন কর ভাই। ও ভাই, এই জন্য সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় প্রেসক্রিপশন যিনি দেবেন, যিনি তোমাকে সার্টিফাই করবেন, আমরা ইউনিয়ন চেয়ারম্যান থেকে সনদপত্র আর চারিত্রিক সনদ, এমপি সাহেবের থেকে সনদপত্র আনো না, তোমার সনদ দেবে তোমার স্ত্রী। আল্লাহর নবী বলেছেন যে স্ত্রী তার স্বামীকে ভালো বলে অবশ্যই সে ভালো স্বামী, ঠিক কিনা? সার্টিফিকেটের লিখে চেয়ারম্যানের কিছু দিতে তুমি তোমার বউয়ের চারিত্রিক সার্টিফিকেট নিতে হইব কাটতে, কথা না কাটতে নিতে হইব বউয়ের। হ্যাঁ, চারিত্রিক সনদপত্র নিতে হবে বউয়ের। আপনি আগামী মাহফিল হইতে লইয়া যান বিড়িতে বলে হুজুরে কইছে একটা লিখিত। ওকে, থ্যাংক ইউ। একটু মজা করলাম, মনে কষ্ট নিয়েন না। হ্যাঁ না, এবার কষ্ট নেই, অন্য মানুষ না। একটা ডেঞ্জারাস কথা তো এবার আইস দিয়া ভাই। মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। আম্মাজান খাদিজা কি না করছে রে, কি না করছে ইসলাম ডর লাগিয়া, কি না করছে। ও মুসলমান, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আইছে। খেয়াল করেন হাদিস, বুখারী শরীফের হাদিস। হাদিসের নাম্বার হলো 6055, বুখারী শরীফের হাদিস। নবীজির কাছে জিবরাইল আইয়া কয়, একটু পরে আম্মাজান খাদিজা আপনার কাছে আসবে, তরি তরকারি রুটি নিয়ে আসবে, আর আপনি ওনার ব্যাপারে আপনি একটু সাইডে বইলা দিয়েন আমি জিবরাইল আর আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ আম্মাজান খাদিজারে সালাম জানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বলে দিয়েন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সালাম পৌঁছাই দিছে, আমি জিবরাইলের পক্ষ থেকেও সালাম। আর আপনি ওনার একটা সুসংবাদ দিয়েন, উনি যখন জান্নাতে যাবে
ওনার মুক্তার দানার মতো বিশাল বড় একটা ওনার ঘর হবে, রাজপ্রাসাদ হবে, মুক্তার মতো গোল, এরকম মুক্তার মতো ধবধবে, কিন্তু এটার একটা দরজা থাকবো। উনি ভিতরে গিয়া দেখবো পুরাটা খালি, এইটাই ওনার জান্নাত। বলো সুবহানাল্লাহ। এই জান্নাতটা ওনার হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, আমরা শুনেছি নবীজি বলেছেন আল্লাহ নাকি খাদিজার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিয়া রাখছে। ও নারায়ণপুর না, নারায়ণপুরের আম্মারা, ও আমার বোনেরা, নাগাই শরীফ হিসাবে তোমার আম্মা ডাকে, তোমার ইজ্জত হয় না গো আম্মা, আর কি ডাকলে তোমার ইজ্জত হবে? নাগাই শরীফ হিসাবে তোমার আম্মা কয়, তুমি ধনী না গরিব, কালো না সাদা, তোমার বংশ কি আমি চিন্তা করি নাই, তুমি আমার আম্মা, তুমি মুসলমানের আম্মা, তুমি সন্তানের আম্মা, তোমার গর্ভ থেকে মুসলমান তৈরি হয়েছে গো আম্মা। তোমারে অনুরোধ করে করে বলে যাই, তুমি জান্নাতের ভিতরে এরকম একটা ঘর বানাইতে পারবা কিনা, এমন আমল তুমি করছো কিনা গো আম্মা, তুমি যাই না রাখো গো। ও আম্মা, এই আম্মা জান খাদিজা, নবীর সাথে যখন বিয়ে হলো, বাসর ঘরে আমার নবী কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। খাদিজা ডাক দেয়া কয়, কাঁদেন কেন? আমি গরিব মানুষ, এক বেলা খাইলে 3 বেলা খাইতাম পারছি না। আমার চাচা আবু তালেব, আমার দাদা আব্দুল মুত্তালেবের ইন্তেকালের পরে, আমার দাদা আব্দুল মুত্তালেবের ইন্তেকালের পরে আমার চাচা আবু তালেব আমার হাতটা ধরছে, ধরে টানতে টানতে আমার চাচার ঘর দিছে। আমার চাচির নাম ছিল ফাতেমা। সুবহানাল্লাহ কয় না? আমার চাচিরে ডাক দেয়া কয়, ফাতেমা, ফাতেমা কই তুমি? নবীজি কয়, চাচিয়ে দৌড়ে যাইছে। আমার চাচা আলী আবু তালেব ডাক দেয়া কয়, ফাতেমা তারে চিনছনি? আমরার মোহাম্মদে আব্দুল্লাহ ভাই সাহেবের ফুতে, তার বাপও নাই, তার মাও নাই, দাদায় তারে বড় করছে, আব্বায় তারে বড় করছে আব্দুল মুত্তালেবে। আব্বাই ওদি মইরা গেছে, তে কই যাইব, কার কাছে যাইব, তা থাকবো কই, তা খাইব কি, যাইব কার কাছে? এই মোহাম্মদ রে আমি বাইক লই আইছি, ফাতেমা তোমার লগে আমার একটা চুক্তি হইব, তুমি যদি চুক্তি মানো তাইলে তারে ঘরে রাখবো, নাইলে রাখবো না, বিদায় করে দিব, যেখানে যায় যাক। ফাতেমায় কান্দে আর কয়, আপনি এটা একটা কথা কইলেন, আব্দুল্লাহ ভাই সাহেবের ফুতে আমেনা আফার লগে আমার বড় খাতির, আমেনার ফুত কি আমার ফুত না? আপনি এটা একটা কথা কইলেন, কি কইবেন কন? আমার তো বাচ্চা কাচ্চা বেশি, আমি গরিব মানুষ, ঘরে যখন রান্না হবে, রান্না শেষ হয়ে গেলে তুমি কথা দাও, আগে খাবে আমার মোহাম্মদ, তারপরে খাবে আমার নিজের সন্তানেরা। আগে আমার মোহাম্মদ খাবে, এর আগে আমার সন্তানেরা যেন খাইতে না দেখি। ফাতেমায় কথা দিলে, আবু তালেবের স্ত্রী ফাতেমা কয়, ঠিক আছে, আমি কথা দিলাম, মোহাম্মদ আগে খাবে, তারপরে আমরা খাবো। দিন যায়, রাত যায়, সময় গনিয়ে যায়। এবার তো নবীজির সাথে খাদিজার বিয়ে হয়ে গেল, বাসর ঘরে নবীজি কাঁদতেছেন। ডাক দেয়া, আপনি কান্দেন কেন? কয়, বিবি গো, ও বিবি, চাচার ঘরে ছিলাম, চাচা তো ভাই বোন রে না খাওয়াইয়া, চাচায় চাচি আমারে আগে খাওয়াইছে, চাচার তো অনেকগুলা বাচ্চা কাচ্চা, আমি তোমার ঘরে আইয়া দেখি সম্পদের অভাব নাই, খাওয়িন্না নাই, তুমি আর আমি ছাড়া তো খাওয়িন্নাও নাই, ঘরটার ভিতরে শুধু সম্পদ আর সম্পদ, খাওয়া আর খাওয়া। আমি কাঁদতে আছি আমার সংসার, চাচার সংসারের কথা মনে কইরা। আপনি কি চান? কয়, আমি চাই চাচার অনেকগুলা সন্তান থেকে একটা যেন আমাদের ঘরে নিয়ে আসতে পারি। কয়, চলেন যাই। খাদিজা গেছে, গিয়া কয়, আলিয়ে ডাক দেয়া কয়, খাদিজা বৌমা কেন আসছো, কি চাও? কয়, আপনার বাতি যাই কইব। কয়, না না, আমি কি কয়াম ঘর তোমার, আমি কয়াম কি তুমি কইবা? এবার খাদিজা ডাক দেয়া কয়, চাচা একটা সন্তান আমাদেরকে দিয়ে দে, আমাদের ঘরটা তো খালি, আপনার ঘরে তো থাকার জায়গা নাই, খাওয়ার জিনিস নাই। আলিয়ে ডাক দেয়া কয়, তারে কও না। আবু তালেব ডাক দেয়া কয়,
মোহাম্মদ রে কও কারে পছন্দ কইরা নিব নিত। আর আল্লাহর নবী ডাক দিয়া কয় চাচা আলীটারে আমার বেশি পছন্দ। সুবহানাল্লাহ কয় না? তারে দিয়ালাম, তে আমার লগে থাকবো, তে আমার গড় খাইবো, তে আমার লগে থাকবো, তারে দিয়ালাম। খেলা দো আল্লাহ। আলীরে তিল তিল কইরা গইরা তুলছে। একদিন নিজের মেয়ে ফাতেমারে যেন আলীর হাতে তুইলা দিতে পারে। ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর তোমাদের কাছে না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়ে আসলেন ফাতেমার ঘরে, খাদিজার ঘরে। আম্মাজান খাদিজা, আলী আর নবীজি তিনজন থাকে। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হইতেছে। খাদিজা একদিন স্বামীর হাতটার ভিতরে এমন করে ধরছে, ধরে কয় স্বামী গো, বয়স হয়ে যাইতেছে, মনে হয় আমি আর বাঁচব না, যে কোনো দিন মরে যাব। আমি তো প্রথম আপনার ইসলামটারে মানছি, আমার একটা আবদার আছে। কয় কি আবদার? কয় কবরটা বিলে বড় সাংঘাতিক, কবর দেখলেই বিলে উসমানে খালি কান্দে। সুবহানাল্লাহ কয় না? কবর বিলে ডেয়ারিং জিনিস। প্রথম ঘাটি যা ওই আখেরাতের, এটা ফারণ গেলে বিলে বড় লাভ। এই জন্য আপনার কাছে আমার দরখাস্ত, আপনি দয়া করে আমারে যখন কবরে শোয়াবে, তিনটা প্রশ্ন যে করবে, আপনি এই প্রশ্নের জবাব না দিয়া বাড়িতে যাবেন না, আপনি ওয়াদা করে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, যাও যাও যাও, চিন্তা কইরো না, আমি ওয়াদা করলাম। মুনকার নাকির যখন আসবেন, ফেরেশতারা যখন সওয়াল জবাব করার জন্য আসবেন, আর ওই মুনকার নাকির যখন হিসাবের খাতাগুলো তুলে ধরবেন, খাদিজা আমি কথা দিলাম তোমারে আমি যে প্রশ্নের জবাব না দিয়ে বাড়িতে যাব না। খাদিজার ইন্তেকাল হয়ে গেল। নবীজি ছোট বাচ্চার মতো হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন। আমার খাদিজা, আমার খাদিজা, আমার খাদিজা। তিল তিল করে আমাকে আগলে রেখেছে খাদিজা। সম্পদগুলো আমার হাতে আইনে উঠাই দিছে। খাদিজার বয়ে মক্কার কোনো মানুষ নবীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পান নাই। নবী একেবারে ভেঙে পড়লেন, হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। সাহাবারা এসে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন কেউ মারা গেলে যেন না কাঁদে, আপনি কেন কান্না শুরু করে দিলেন? নবীজি কয়, এই কান্না ওই কান্না না, এই কান্না হইল খাদিজার প্রতি মুহাম্মদের ভালোবাসা। জানাজা হয়ে গেল, কাফন পরাইয়া কবরের ভিতরে যখন দাফন করে দিলেন, সবাই একজন একজন করে বিদায় নেয়। আমার নবী কবরের সীমানা ছেড়ে যান না। নবীর চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক, উনিও পাশে দাঁড়িয়ে কাঁদতেছেন, নবীজিও কান্দে। কবরে ঘুমিয়ে আছেন খাদিজা, নবী নিজে নেমে কবরে শোয়াই দিলেন। আল্লাহর নবী কবর ছাড়েন না, একজন একজন করে সবাই বিদায় হয়ে যায়। আল্লাহর নবী চুপ মেরে দাঁড়িয়ে আছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, ও নবী, অনেকক্ষণ হয়ে গেল, চলেন এবার বাড়িতে যাই। আল্লাহর নবী, আবু বকর তুমি যাও, তুমি বাড়িতে যাও, আমার আসতে একটু দেরি হবে। খাদিজার সাথে আমার একটা ওয়াদা আছে, আমি ওয়াদাটা পূরণ করে আসতেছি, তুমি যাও। আবু বকর কয়, আপনাকে একা ফেলে আমি যাব না, আপনাকে একা রেখে আমি যাব না। আবু বকর দাঁড়িয়ে আছে, আল্লাহর নবীও দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিক চুপ মেরে দাঁড়িয়ে আছেন।
হঠাৎ করে নবীজি বললেন, আবু বকর চলো ঘরে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, কাজ কি শেষ? ওই যে এই কাজটা আমি করার কথা ছিল, এই কাজের জিম্মা স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। আমার আল্লাহ জিম্মা নিয়ে নিয়েছেন। নবীজির কান্না দেখে আল্লাহ সইতে পারেন নাই, জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার নবীর সুসংবাদ দিয়ে দাও। জিবরাইল দৌড়ে আসলেন, এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয়, ওয়ালাইকুম আসসালাম। জিবরাইল, কি খবর? আপনি কেন দাঁড়িয়ে আছেন? আল্লাহ জেনে গেছেন আপনি খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। আল্লাহ বলেছেন আপনি বাড়িতে চলে যান, খাদিজার প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ তার জিম্মাদারি নিয়ে নিয়েছে। এমনি এমনি জান্নাতের খবর পান না, এমনি এমনি না। মা, ও নারায়ণপুরের আম্মারা, তোমার স্বামী কি তোমার প্রতি এতটুকুন খুশি আছে যে কবরের কাছ থেকে আসতে মন চাইবে না? তুমি কি তোমার স্বামীর সাথে এমন আচরণ করেছ, এমন ব্যবহার করেছ, এমন জিন্দেগি কি তুমি করেছ যে তোমার স্বামী তোমারে কবরে ফেলে একা একা আসতে চাইবে না? তুমি কি তোমার স্বামী থেকে সেই ওয়াদা নিতে পেরেছ যেন তোমার আগে যদি তোমার স্ত্রীর ইন্তেকাল হয়ে যায়, তোমার স্বামী কি বলেছ, আমি যদি আপনার আগে মরে যাই আপনি কিন্তু সাক্ষী দিয়েন আমি যে ভালো মানুষ ছিলাম। ও আম্মা, আপনি এমন সুন্দর জিন্দেগি করেছেন কিনা যে মানুষের কাছে আপনার স্বামী বলবে, স্ত্রী তো অনেকেরই হয়, আমার স্ত্রীর মতো স্ত্রী পাইবা না রে ভাই। আপনি কি এমন করে ব্যবহার করেছেন? মুসলমান, মন দিয়ে শোনো, জিন্দেগিটা সুন্দর করে নাও, তুমি ভালো হয়ে যাও। ও বাবা, তুমি ভালো হয়ে যাও, সাদা কাগজে লিখে নাও তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে থাকবে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য আল্লাহ তো সুযোগ দিছে, যদি বৃষ্টি দিয়ে দিত আমরা কি এতক্ষণ থাকতে পারতাম? দেখছেন আল্লাহ কি আল্লাহ, আমরা তো আল্লাহ খুঁজা পাই না। এই যে আল্লাহরে দরখাস্ত দিলাম, আল্লাহকে ঠিক আছে 2 ঘন্টার জন্য পিছাই দিলাম, দিতে পারেন তো আল্লাহ। এই যে কারো ঝমঝম বৃষ্টি আল্লাহ আস্তে করে স্টপ করে দিলেন, থামিয়ে দিলেন, আমাদেরকে কি সুযোগ একটা করে দিলেন। নিরিবিলি পরিবেশে, শান্তভাবে, অনুকূল আবহাওয়ায়, মনোরম পরিবেশে দ্বীনের কথাগুলো আমরা শুনছি। কি আল্লাহ মেহেরবান, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জন্য একটু তাসবিহ পড়া দরকার না? সবাই পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হো লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক মৌতের মালিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
লা ইলাহা আধনের মালিক যে আল্লাহ, জনের মালিক আধনের মালিক, আধনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা হো মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আওয়াজ করেন না আপনি, আস্তে কি হলো, হাসো কেন? জি জি আপনি কথা বলেন না, বিরক্ত হচ্ছি আমি। জি একবারে চুপ করে শুনুন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে। মাইকটা আগে ঠিক ছিল, আবার ধরছো কেন? আহারে না, এরকম হলে তো আওয়াজ নষ্ট হতে হবে। এই যে ছেলেরা হাসে, মাইকটা আগে যা ছিল তা করো, ধরবা না, মাইক ঠিক করে দিয়ে আর ধরবা না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, ফাইন আর ধরবা না। হ্যাঁ যাও তোমরা সরো, হাতে উঠো, মাইক মেন উঠো, উঠো না, হাতে উঠতে যাও, দূরে যাও। মানে মাইক ম্যান মাইকের কাছে বইবার গুতাগুতি করতো না, জীবনে এরকম ইতিহাস। সুইচ কাছে, তোমার সুইচ কি কাছে, আরো পেছনে যাও। মাইক ধরবা না, আমি বললে ধরবা না, এলে ধরবা না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন হাতে, দয়া করে পকেটে ঢোকান, সবগুলো মোবাইল পকেটে ঢোকান। একটা মোবাইলও যেন হাতের কাছে না থাকে, ধরবেন না, এভাবে রেকর্ড হয় না, না আওয়াজ হয় না রেকর্ড হয়। আপনি দয়া করে এদিকে খেয়াল করে শুনেন, পকেটে ঢুকাইতে বলছি। দয়া করে মঞ্চে যারা আছেন অনেক ওলামায়ে কেরাম, আমি প্রাউড ফিল করছি যে অনেক ওলামায়ে কেরাম আজকে এসেছেন, আমাকে আগায় আনার জন্য অনেকে গেছেন। আমি গর্ববোধ করছি যে এলাকার ওলামা ভদ্রতার পরিচয় দিয়েছেন, হৃদয়তার পরিচয় দিয়েছেন, আন্তরিকতার পরিচয় দিয়েছেন। আল্লাহ যেন তাদের মর্যাদা জান্নাতে বাড়িয়ে দেন। সবাই পড়েন। লোকজন বৃষ্টির কারণে সবাই হয়তো আসতে পারিনি, অথবা মনে করেছে মাহফিল হবে। মাইকটা তো আবার নষ্ট করে ফেলছে। আমি তো বিরক্ত হচ্ছি ভাই, এটা কি শুরু করছো তুমি মাইক নিয়ে? মাইকটা তো ভালো ছিল, ওই যে বাইরের আওয়াজটা ইয়ে করে দাও, ইকো দিও না, বুস্টারও দিও না, শুধু মাইক দাও যেন মানুষ শুনে মজা পায়। পড়েন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে, এখন সুন্দর আছে তো। আল্লাহ অনেক সুযোগ করে দিয়েছেন না? একটু আগেও যে অবস্থা ছিল, আমরা তো এই অবস্থা থাকলে আসতেই পারতাম না মঞ্চে। আমরা আল্লাহর কাছে 2 ঘন্টা ভিক্ষা চাই। আমিন বলেন। আল্লাহ যদি মনে করেন 2 ঘন্টার পরে আবার বৃষ্টি দেবেন, আমাদের কিছু করার নাই, কিন্তু 2টা ঘন্টা মাহফিলটার জন্য আল্লাহর কাছে আমরা চেয়ে নিলাম। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন নাকি দেন না? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি চাও
আমি চাওয়াইকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেবো। আর একটু কমাও মাইকটা। তুমি আমাকে ডাকো, আমি ডাকের জবাব দেব। তুমি দোয়া করো, আমি কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। সবাই যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আপনিও তখনই বইলেন, আলাদা বইলেন না। হ্যাঁ, আপনি তখন বইলেন। আলাদা বলতে গেলে মাহফিলের ক্ষতি হয়। সবাই যখন সুবহানাল্লাহ বলে, আপনি যত জোরে পারেন বইলেন। ওনাকে উঠাইতে হবে, ওনাকে নিয়ে যান এখান থেকে, আপনি চলে যান এখান থেকে। যে ওকে, ওনাকে একটু জায়গা দিয়ে দেন, একটু জায়গা দিয়ে দেন ওনার এখানে। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য মতলব দক্ষিণের আওতাধীন নারায়ণপুর কাজীবাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে 2 দিনব্যাপী 22তম ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল উপলক্ষে আজ সমাপনী দিবসে যিনি আমাদেরকে 30শে নভেম্বর রোজ শনিবার বরকতময় দিন শেষে দিনভর আকাশে যখন ছিল মেঘের ঘন ঘটা, বৃষ্টির রিমঝিম বরিশম ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে, মাহফিলের পরিবেশ অনেকাংশে যখন লণ্ডভণ্ড করে দিয়েছে, আবার যিনি অনুকূল পরিবেশ, মনোরম আবহাওয়া আমাদের জন্য দান করেছেন, আমরা মাবুদের দরবারে শিখানো কালেমা দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ সুলতান কাজী সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ আশেক এলাহি সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। পড়েন আমিন। এই দ্বীনের বুঝের জন্য আমাদের বাংলাদেশে অনেক ব্যবস্থা আছে। মসজিদের খুতবা, মাদ্রাসা, এই ওয়াজ মাহফিল, পীর সাহেবদের খানকা, ইসলাহি জলসা, নানান ধরনের আয়োজনের মাধ্যমে আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ দান করেন। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা আই ফিদ্দীন আই ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা দ্বীন মানতে চায়, অর্থাৎ যারা জান্নাতে যেতে চায়, আল্লাহর পথে চলতে চায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তা আল্লাহ তার বান্দার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ।
আমি বলছিলাম মোবাইলগুলোর সবার পকেটে নেওয়ার জন্য, তো আমি কার কাছে কথা বলতেছি? এটা কেমন হইল? তো আমার ওয়াজ করে লাভ কি হবে বলেন? আমার এই একটা কথাই আপনি শুনতে পারলেন না, তো ওয়াজের 1000 কথা আপনি শুনে কি করবেন? কি ফায়দা হবে আপনার বলেন? এরকম যেন আর একবার আমি না দেখি। মন দিয়া শুনেন, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনব। আল্লাহ যেন সেই কথা থেকে আমাদের পথ চলার পাথেও আমাদেরকে ফায়দা দান করেন। সবাই পড়েন আমিন। যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানানোর পরে যখন দিন দিলেন, নবী দিলেন, কোরআনুল কারীম দিলেন, তখন আল্লাহ জানিয়ে দিলেন যে কুল, হে রাসূল আপনি বলুন। আমার দিকে তাকান, এই যে আমার দিকে, শুধু আমার দিকে। আপনারা যারা আছেন একটু আলেমুল আমার একটু ঘুরে বসলে আমার দিকে ভালো হবে। ঘুরে পড়ে পারেননি ঘুরতে, আমার দিকে ঘুরেন। আমিন কন। এই সুন্দর হয়েছে। আপনারা একটু আগান, এই একটু জায়গা দেন, ফিলুইয়া ফানা করেন। আমিন কন। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে? আহা, কথা বলা যাবে না তো? আপনি 2 বার কথা কই আলাইছেন এর ভিতরে। আমি কিন্তু সব খেয়াল করি কে কি করতে আছেন। কোনো কথা বলা যাবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আর যে কথা কইব তে ওয়াজ করব, আমি চুপ করে থাকা অসুবিধা করব। আমিন কন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুল, খুব খেয়াল করেন, হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না 2 দল কি সমান? না, 2 দল কখনো সমান হতে পারে না। একজন রাস্তা চিনে, আরেকজন চিনে না, কখনো সে সমান হতে পারে না। সে ভুল করে ফেলবে, যে চিনে না সে রাস্তা ভুল করে ফেলবে। এজন্য চেনা মানুষ অচেনা মানুষ কখনো একরকম না। আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিছিলাম না? বলেন, হে আল্লাহ, সামান্য একটু সময় আমাদেরকে সুযোগ দেন। সবাই পড়েন আমিন। আচ্ছা, এরপরেও যদি বৃষ্টি হয়, বুঝতে হবে যে এই বৃষ্টিটার ওয়াজের চাইতে বৃষ্টিটা খুব দরকার। যদি আর পরেও হয়, কারণ আমাদের জানান আছে, জানাই রাখছি, কেন এটা কোন সময় রায় আইব এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ যদি মনে করেন যে এখানে মাহফিল না হইলে ভালো হয়, ওকে ফাইন, আমাদের তো আপত্তি করার কিছু নাই। কারণ এমনও তো হতে পারে এই মাহফিলের ভিতরে একটা বিশৃঙ্খলা লাগিয়া দৌড়াদৌড়ি লাগছে, কারেন্টের তার ছিঁড়ে গেছে গা, একতে কারেন্টও লাগিয়া মরে গেছে। আল্লাহ কয় না, এটা আমি মারতাম না, কাম লাগলে মাহফিল বন্ধ করে দেন, দৌড়াদৌড়ি লাগাইয়া মাহফিলও কারেন্টও লাগাইয়া কেউ ওটা মারতাম না। আল্লাহর খেলা যে কত কঠিন, সুবহানাল্লাহ কয় না?